দেখছেন কত সুন্দরভাবে এই স্থাপনাগুলো তৈরি করা হয়েছে, কত সুন্দর আলপনা করা আছে এই মাটির বাড়িতে। অনেক সুন্দর একটি জায়গাতে এসেছি। আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি তানোর উপজেলার চন্দনকোঠা গ্রাম থেকে। আপনারা সালাউদ্দিন সুমন ভাইয়ের ভিডিওতে অনেকে আলপনা গ্রাম দেখেছেন, তেমন একটি আলপনা গ্রামে এসেছি। এখানকার মাটির বাড়িগুলো সুন্দর করে আলপনা দিয়ে সাজানো। চলুন পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন। অপরূপ সুন্দর রাজশাহীর তানোর উপজেলা। এই উপজেলায় প্রচুর পরিমাণ ধান এবং আলু উৎপাদন করা হয়। আজকে আমি যাব রাজশাহী জেলার তানোর উপজেলার চন্দনকোঠা গ্রামে। এই গ্রামে বিশাল বিশাল মাটির বাড়ি আলপনা করা রয়েছে। আমি যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি মনে হচ্ছে যে ঘুঘুডাঙ্গার মধ্য দিয়ে যাচ্ছি, কারণ এই রাস্তার দুপাশে শুধু তালের গাছ। যদি একটু সুন্দর করে সাজানো হয় তাহলে ঘুঘুডাঙ্গার চাইতে কোনো অংশেই কম হবে না, কারণ এই রাস্তার পাশে একটি সুন্দর লেক রয়েছে। উপজেলা প্রশাসন যদি একটু দৃষ্টি দেয় এই রাস্তাতে তাহলে সুন্দর হয়ে উঠবে। যাই হোক, আজকে আমি আপনাদেরকে দেখাবো চন্দনকোঠা গ্রামের আলপনা বাড়িগুলো। পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন, দেখতে অনেক সুন্দর লাগবে। কারণ এই গ্রাম ঘুরে বেরিয়েছি আমি এবং দেখেছি এই বাড়িগুলো কত সুন্দর হয়ে থাকে। দেখতে দেখতে চলে এসেছি চন্দনকোঠার আলপনা অঙ্কিত বাড়িগুলোতে। এই বাড়িগুলো মাটির দোতলা বিশিষ্ট হয়ে থাকে। এখানকার প্রতিটি বাড়ি আলপনা করা আছে। এই আলপনাগুলো তারা নিজেরাই করে থাকে। সাঁওতাল আদিবাসীদের এই বাড়িগুলো আপনি দেখলে বুঝতেই পারবেন না বাড়িগুলো কতটা সুন্দর। বাড়িগুলোর ভিতরে আরও সুন্দর। আমি এখানকার প্রায় অনেকগুলো বাড়ি ঘুরেছি। প্রায় প্রত্যেকটি বাড়িতে অনেক সুন্দর করে সাজানো গোছানো আলপনা করা হয়েছে এবং এই আলপনাগুলো তারা নিজেরাই করে থাকে। সুন্দর একটি গ্রাম। এই গ্রামে আসলে আপনি অবশ্যই মুগ্ধ হবেন এই আলপনাগুলো দেখলে পারে। অবশ্যই সময় থাকলে বেরিয়ে যাবেন রাজশাহীর তানোর উপজেলার চন্দনকোঠার এই আলপনা গ্রামগুলো। সত্যি অসাধারণ। আপনাদের এই আলপনাগুলো কে তৈরি করে দিছে? আপনারা নিজেরাই করেন? হ্যাঁ, আমরা নিজেরাই করি। নিজেরাই করেন? হ্যাঁ, নিজেরাই করি। ও, অনেক সুন্দর লাগতেছে। আপনাদের এই এলাকার নামটাকে একটু বলবেন? চন্দনকোঠা। চন্দনকোঠা। এগুলো কি আগের থেকে করে আসেন? হ্যাঁ, এগুলো আমরা আগে থেকে করি। বাসাতে ঢুকবো, দেখেন বাসাটি কত সুন্দর। আমি আপনাকে দেখানোর চেষ্টা করব। বাসাতে ঢুকেছি আমি, দেখছেন কত সুন্দর আলপনা করা রয়েছে। অনেক সুন্দর এই বাসাটি, একদম সুন্দর করে সাজানো আছে। একবারে পুরো বাড়িটি সাজানো গোছানো, একদম সুন্দর একটি বাসা। এখানকার প্রতিটি বাড়ি সাজানো গোছানো, দেখছেন কত সুন্দর আলপনা করা। আঙ্কেল, এই যে মাটির এগুলো কি কলস না এটা হাতে তৈরি করা হয়েছে? হাতে তৈরি করা। এটা হাতে তৈরি করা, কলস না? না না। ও, আর এই আলপনাগুলো কে করে? ওই আমার বাড়ির লোকে। আপনাদের বাড়ির লোকে? মানে মানে বাহির থেকে কোনো কাউকে নিয়ে আসতে হয় না কারিগর? না না, মানে বাড়ির সবাই করে? হ্যাঁ। ও, অনেক সুন্দর লাগতেছে। মানে সবগুলো আপনাদের করা? হ্যাঁ। এখানকার প্রায় মাটির বাড়িগুলো একতলা এবং দোতলা। সাঁওতাল আদিবাসীদের এই বাড়িঘরগুলো অনেক সুন্দর। যদি আপনাদের এলাকায় এরকম কোনো বাড়িঘর থেকে থাকে, মাটির দৃষ্টিনন্দন বা যে কোনো ঐতিহাসিক স্থাপনা, আমাকে জানাতে পারেন। অবশ্যই চলে যাব আপনাদের এলাকাতে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।